শ্যাম সুন্দর ব্লগে দার্জিলিং ট্যুরে আপনাদের স্বাগত জানাই। এখন রাত 11:15। আপনারা দেখছেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পদাতিক এক্সপ্রেস। আমরা যাব শিয়ালদা টু এনজিপি। শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ছেড়ে এনজিপি পৌঁছাবে পরের দিন সকাল 9:15। সেই মতো আমরা অপেক্ষা করছি। ট্রেন ছাড়তে আর মিনিট 10 মতো সময় বাকি আছে। আমরা এখনই ট্রেনে চেপে বসবো এবং রওনা হয়ে যাব শিয়ালদা টু এনজিপির উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে যেহেতু এখনও মিনিট 10 মতো সময় বাকি রয়েছে, এই অবসরে আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর একটুখানি মোবাইলে ভিডিওগ্রাফি করে নিচ্ছি। আপনারা যারা এনজিপি বা দার্জিলিংয়ে যেতে চান তারা এই ট্রেনটিও ধরতে পারেন। শিয়ালদা থেকে রাত 11:20 এই পদাতিক এক্সপ্রেস ট্রেনটি করে আপনারা শিয়ালদা টু এনজিপির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন। যা হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেনে গিয়ে বসবো এবং রওনা হয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। যা হোক, কথা বলতে বলতে এখন রাত 11:15। ট্রেন ছাড়তে আর মিনিট 5 মতো বাকি। আমরা আমাদের নির্দিষ্ট রিজার্ভেশন কম্পার্টমেন্টে যে সিট রয়েছে, আমরা আমাদের সিটে এসে বসলাম এবং দেখতে দেখতে গাড়ি ছেড়ে দিল। পরের দিন সকালবেলার আপনারা দেখছেন 9:15 আমরা ঠিক এসে পৌঁছালাম এনজিপি রেলওয়ে স্টেশনে। আমরা এখান থেকে ধীরে ধীরে স্টেশনের বাইরে দিকে এগোবো এবং যেখানে রয়েছে কার পার্কিং এরিয়া, যেখানে টাটা সুমো, বোলেরো থেকে শুরু করে সমস্ত গাড়িগুলো রয়েছে, আমরা সেখান থেকে একটা গাড়ি টাটা সুমো রিজার্ভ করে রওনা হয়ে যাব এনজিপি টু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনারা যারা এনজিপি থেকে দার্জিলিংয়ে যাবেন তাদের জন্য বলি, এই কার পার্কিং থেকে এখান থেকে প্রচুর গাড়ি রয়েছে। কোনো গাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, কোনো গাড়ি গ্যাংটক বা সিকিমের উদ্দেশ্যে যাবে, কিংবা এখান থেকে অন্য কোনো রুটে আপনারা যেতে পারেন। সমস্ত রুটের গাড়ি এখানেই পাওয়া যায়। যা হোক, আমরা এই কার পার্কিংয়ের পাশে একটা রেস্তোরাঁ থেকে সকালের একটু হালকা টিফিন সেরে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে একটা গাড়ি টাটা সুমো রিজার্ভ করে নেব। আপনাদেরকে জানিয়ে রাখি, এনজিপি টু দার্জিলিংয়ে আপনি এই যে টাটা সুমো গাড়ি রিজার্ভ করে যদি যেতে চান তাহলে 3 থেকে 3.5 টাকা পড়বে। আর যদি শেয়ারে যেতে চান তাহলে 350 টাকা মতো পড়বে পার হেড। সময় লাগবে 3.5 ঘন্টার মতো। এছাড়া রয়েছে সরকারি বাস, 105 টাকায় এনজিপি টু দার্জিলিংও পৌঁছে যাওয়া যায়। আমরা এই যে মেরুন কালারের গাড়িটা দেখছেন, এই গাড়িটা রিজার্ভ করে নিলাম এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ড্রাইভার আমাদের জানিয়ে দিলেন মিনিট 10 বাদে তিনি গাড়ি ছাড়বেন। এই যে 10 মিনিট সময় পেলাম, এই অবসরে আপনাদেরকে এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরে কার পার্কিং এরিয়াটা আপনাদেরকে মোবাইলে ভিডিওগ্রাফি মাধ্যমে একটু ঘুরিয়ে দেখাই। স্টেশনের পাশে বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে কার পার্কিং। এখানে সমস্ত গাড়ি পেয়ে যাবেন আপনি যে কোনো রুটে যাবার জন্য। আর এই যে স্টেশনের পাশে দেখছেন একটা স্টিম ইঞ্জিনের মডেল দাঁড় করিয়ে রাখা আছে, সেটিও কিন্তু বেশ সুন্দর। যা হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এনজিপি স্টেশনের বাইরে কার পার্কিং এরিয়াটি। এনজিপি থেকে যারা শিলিগুড়ি বা তেঞ্জিং নোরগে বাস টার্মিনাসে যেতে চান তাদের জন্য রয়েছে এখানে ম্যাজিক গাড়ি, 30-35 টাকা জনাপতি সাওয়ারি। এখান থেকে তারা এনজিপি যেতে পারেন। আর এনজিপি থেকে কালিম্পং, কার্শিয়াং, গ্যাংটক কিংবা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাওয়া যায়। যা হোক, কথা বলতে বলতে সময় হয়ে যাচ্ছে। এবার আমাকে রওনা দিতে হবে আমাদের যেখানে গাড়িটি দাঁড়িয়ে আছে সেখানে, কারণ ড্রাইভার মিনিট 10 মতো সময় দিয়েছিলেন যে 10 মিনিট পরে তিনি গাড়ি ছাড়বেন।
আর আমি এই অবসরে আপনাদেরকে এই সাইটটা এনজেপি যে কার পার্কিংয়ের এরিয়াটি একটুখানি ঘুরিয়ে দেখানোর সময় পেলাম। যথারীতি সময়ে আমি এসে আমাদের গাড়িতে চড়ে বসলাম। আমাদের গাড়ির ড্রাইভার যদিও এখনও আসেননি, ড্রাইভার এলেই তিনি গাড়ি ছেড়ে দেবেন। বসে আছি গাড়ির ভেতরে এবং যথারীতি সময়ে ড্রাইভার এলেন এবং গাড়ি ছেড়েও দিলেন। আমরা রওনা দিয়ে দিয়েছি এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা জায়গায় ড্রাইভার এসে গাড়িটি দাঁড় করালেন এবং বললেন ৮ ঘন্টা মতো সময় এখানে রেস্ট। যারা জল কিংবা হালকা টিফিন, ব্রেকফাস্ট কিংবা খাবার খেতে চান তারা এখান থেকে খেতে পারেন। টয়লেট, বাথরুম, টোটাল ৮ ঘন্টা সময়। এই অবসরে আমি এই এরিয়াটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে পথের দুধারে পাহাড়ে উপর যেই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর যে বাড়িগুলো, কি অপূর্ব সুন্দরভাবে সাজানো, আপনি না দেখলে বুঝতে পারবেন না। সুন্দর সুন্দর পাতাবাহারি ফুলের টব দিয়ে বাড়িগুলো যথেষ্ট সুন্দর করে সাজানো। নানান রং বেরঙের বাড়ি, দোকানপাট, রাস্তা, রেস্তোরাঁ, সব কিছু বেশ সুন্দর করে সাজানো। এই যে দেখুন বাড়িগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পাড়ে ঢালে ঢালে প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর বাহারি ফুল ফুটে রয়েছে। দেখুন কি সুন্দর করে সাজানো। আমরা রাস্তা দুধার ধরে এই বাড়িগুলো দেখতে দেখতে, দোকানপাট, গাড়ি, রাস্তাঘাট দেখতে দেখতে যখন এগোচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল। পাহাড়ে ঢালে কি অপূর্ব সুন্দর সাজানো। আর এই ছোট্ট মন্দিরটা দেখছেন, সেটিও কিন্তু বেশ সুন্দর। আর পাশ দিয়ে চলে গিয়েছে টয় ট্রেনের রাস্তা। পাহাড় যারা বেড়াতে ভালোবাসেন তাদের কাছে এই দার্জিলিং হচ্ছে বেড়াবার শ্রেষ্ঠতম জায়গার মধ্যে অন্যতম। এই যে বাড়িগুলো দেখুন কি অপূর্ব, কি সুন্দরভাবে সাজানো। এরকম অজস্র বাড়ি, প্রত্যেকটা বাড়ি সুন্দর। এই এতক্ষণ ধরে আলো ছিল ঝলমলে, হঠাৎ করে দেখুন কি হয়ে গেল, কুয়াশা চাদর যেন ঢেকে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। দার্জিলিংয়ের ওয়েদারটি এমন, কখনো রোদ ঝলমলে, কখনো কুয়াশা, কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আবার এটাই দার্জিলিং, এই যে আলো আধারের খেলা। দেখতে দেখতে আমরা দার্জিলিং মেলের দিকে এগোবো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই এরিয়াটা। যা হোক, কথা বলতে বলতে প্রায় 30 মিনিট হতে চললো। ড্রাইভারও সিগন্যাল দিয়ে দিলেন যে তিনি এখনই গাড়ি ছেড়ে দেবেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই মতো আমরা গাড়িতে চেপে বসলাম। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দার্জিলিং মেলে। যা হোক, যথারীতি সময়ে গাড়িও কিন্তু ছেড়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে। বাঙালির স্বপ্নের ঠিকানা, সেরা ট্যুরিস্ট স্পট। তাহলে চলুন যাওয়া যাক দার্জিলিং। দার্জিলিং ট্যুরে, দার্জিলিং মেলে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন বসে আছি দার্জিলিং মেলে। আজ দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন। আমরা যখন দার্জিলিং এসে পৌঁছালাম তখন বহু পর্যটক এই দার্জিলিং মেলে তারা রয়েছেন। এই বেঞ্চে দেখুন সব বসে আছে, কেউ বেঞ্চে বসে খোশ মেজাজে বেশ গল্পগুজব করছেন, কেউ ঘোরাঘুরি করছেন, কেউ বা সেলফি তুলছেন মোবাইলে। আজ আকাশটা মেঘলা, আকাশের মুখ ভার, তাই আমরা দার্জিলিং মেলের চারপাশটা পায়ে পায়ে ঘুরে দেখছি। দেখুন কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং মেলটা। আমি শ্যামসুন্দর আপনাদেরকে আরও একবার পুরো দার্জিলিং মেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বিস্তৃত পরিসর,
দেখুন কত মানুষ ঘোরাঘুরি করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ আনন্দ করছেন। আর দিনের থেকে রাতের যে দার্জিলিং ম্যাল সে তো আরও বহুগুণ আরও সৌন্দর্য। কারণ আলোগুলো যখন জ্বলে ওঠে ঝলমল করে, তখন যে কি অপূর্ব শোভা। এখানে গান বাজনা হয়, বেঞ্চে বসে মোমো খাওয়া থেকে শুরু করে গল্প গুজব। তখন আপনাকে এখান থেকে আর উঠতে ইচ্ছে করবে না, যে আপনি এখান থেকে উঠে হোটেল বা আপনার যে রুমে যাবেন মনই চাইবে না। মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে কিভাবে সময় কেটে যায় আপনি বুঝতেই পারবেন না। যা হোক, আপনারা এখন দেখছেন দার্জিলিং ম্যাল এবং এর সৌন্দর্য। আমরা এরপর যাব এখানকার বিখ্যাত, এই ম্যালের ডান দিকে একটা রাস্তা দিয়ে চলে গিয়েছে মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর মন্দিরের উপর এখানকার মানুষের অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রয়েছে। আমরা সেই মহাকালেশ্বরের অপূর্ব মন্দির দর্শন করব। আমরাই শুধু দর্শন করব না, মোবাইলের ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো অনিন্দ সুন্দর মন্দিরটি। ভীষণ সুন্দর চারদিকে পরিবেশ, দোকান, মার্কেট, সব কিছুই বেশ সুন্দর। এই ম্যালের চারপাশে বহু দোকান রয়েছে, যেখানে শীতবস্ত্র থেকে শুরু করে কেনাকাটা করবার জন্য গৃহ সাজানোর বহু জিনিসপত্র রয়েছে। আপনি চাইলে সেগুলো কিনে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমরা একটা শীতবস্ত্রের দোকান থেকে কয়েকটা জ্যাকেট, কিছু শীতবস্ত্র, চাদর, মাফলার কিনে নিলাম। আর এখানকার বিখ্যাত চা, আমরা বেশ কয়েক প্যাকেট চা কিনলাম এবং আমরা চা খেয়েও দেখলাম বেশ ভালো। আর আমরা এখান থেকে মোমোও খেয়েছি, ভেজ মোমো অবশ্যই। এরপর আমরা একটু পরেই এখান থেকে যাব মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। মন্দিরটা যদিও একটু বেশ উপর দিকে, তবুও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের যে এত অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির এবং চারিদিকে নানান রং বেরঙের পতাকা দিয়ে কি অপূর্ব, কি ভীষণ সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে। আপনি না দেখলে বুঝতে পারবেন না। তবে আমি বলবো যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন তারা দার্জিলিং ম্যাল, সাইট সিন, 7.9 পয়েন্ট সাইট সিন ঘুরে দেখার সাথে অবশ্যই একবার অন্তত এই ম্যালের পাশেই ডান দিকে রাস্তা দিয়ে মহাকালেশ্বর মন্দির অবশ্যই দর্শন করবেন, যদি একটু পাহাড়ের উপরে। কিন্তু এটি অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির, না দেখলেই বিরাট মিস। আপনাদেরকে আমরা অবশ্যই যাব সেই মন্দিরে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরটি। ম্যালের ডান দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে।